হ্যালো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে। আমি মিঠুন সরকার। প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়েছিলাম কীভাবে ক্যাটাগরি পেজ তৈরি করতে হয় এবং ক্যাটাগরি পেজের ভিতর আছে আমি প্রয়োজনে অ্যাড ক্যাটাগরি তৈরি করতে পারবো। মিঠুন প্রয়োজনে অ্যাড ক্যাটাগরি তৈরি করতে পারবো এবং এটাকে এডিট করতে পারবো। এটাকে যদি আমি লিখি যে পিএইচপি, দেখবেন যেটা আপডেট হয়েছে এবং প্রয়োজনে আমি এটাকে ডিলিট করে দিতে পারবো। আবার এডিট ডিলিট এটা আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম। এই পর্বে আমি দেখাবো কিভাবে পোস্ট, এই যে পোস্ট অর্থাৎ আমি আমার যে প্রিভিয়াস যে এইটা আছে এটা দেখাই, অর্থাৎ পোস্ট লিস্ট, অর্থাৎ টাইটেল থাকবে, তারপর হচ্ছে সিরিয়াল নাম্বার থাকবে, ডেট থাকবে, ইমেজ থাকবে এবং অ্যাকশন থাকবে। একটা পোস্ট কিভাবে তৈরি করতে হয়, ব্লগের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো, সো এই পর্বে আমি দেখাবো যে পোস্ট কিভাবে তৈরি করতে হয় এবং পোস্ট আপডেট করতে হয় সেটা আমি দেখাবো। সো আমি আমার জাম্প যে এইটা আছে অ্যাপাচি এবং মাইস্কুলটা অলরেডি আমার রান করা আছে এবং আমি আমার ফাইলে চলে যাই। ক্রোড ক্যাটাগরি, এখন আমি এর ভিতরে একটা ফোল্ডার নেই, পোস্ট নামে একটা ফোল্ডার নেই, এবং পোস্টের ভিতর রাখি আমরা Ctrl+S index.php। অর্থাৎ আমি যদি এখানে রিফ্রেশ দেই, আচ্ছা আমি এটা কেটে দেই, পোস্টে ক্লিক করলে আমার অলরেডি আমার ইসে নিয়ে যাবে, পোস্ট পেজে নিয়ে যাবে। হ্যাঁ, এর জন্য পোস্টে ক্লিক করলে আমার ক্যাটাগরি index.php পেজে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার নিয়ে যাবে হচ্ছে পোস্ট পেজে। এখন আমি হেডার পেজে যাই, হেডার পেজে গিয়ে যে পোস্ট যে এটা আছে যে ইউআরএল ক্যাটাগরি, তারপর হচ্ছে এই যে এখানে এটাকে আমি কপি করি, এটাকে কপি করে Ctrl+C এবং Ctrl+C দেওয়ার পর Ctrl+V এখানে দিয়ে দিই পোস্ট। যখনই আমি পোস্টে ক্লিক করব আমার পোস্ট পেজে নিয়ে যাবে। হ্যাঁ, ক্রুড post.php পেজে আমাকে নিয়ে গেল। এখন আমি যে কাজটি করব, আমার হেডার যে ফাইলটা আছে, আমার সে ফাইলটা গেল কই, আচ্ছা হেডার এই যে আমি এখানে ইনক্লুড করে দিব, এই যে যেমনটি আমি ক্যাটাগরি পেজে এই যে index.php পেজে যেমন এই যে ইনক্লুড করে নিয়েছিলাম, হেডার পেজটা, তারপর হচ্ছে কানেকশন, এই দুটাকে আমি কপি করে আমি আমার যে পোস্টের যে ইন্ডেক্স পেজ ওখানে পেস্ট করে দিই। এবং লাস্টে আমি যে কাজটি করব সে কাজটি করব হচ্ছে ক্যাটাগরির যে লাস্টে যে ফুটার পেজটা, অর্থাৎ এটা নেওয়ার কারণ হচ্ছে আমি বলি, এই যে আমরা যে হেডারটা নিয়েছিলাম, এই যে হেডারে কিন্তু শুধু হেডারটুকু আছে, এইটুকু আমাকে ইনক্লুড করে এই পেজে দেখিয়ে দিবে। আবার ফুটার যে পেজটা আছে, এই যে ফুটার পেজ কোথায় গেল, আচ্ছা ইনক্লুড ফুটার পেজের যেটুকু আছে এটা আমার এই কোডের মাধ্যমে আমাকে এখানে দেখাবে, শো করবে। আমি যদি এখন রিফ্রেশ দেই, দেখবেন যে আমার যে এইটা আছে যে ফুটার এবং হেডারে যে কোডগুলো আছে সেই কোডগুলো শো করছে। এরপরে আমি এর ভিতরে একটা ডিপ ক্লাস নিব, ডিপ ক্লাস কন্টেন্ট, আমি ডিপটাকে ক্লোজ করব, ডিপটা ক্লোজ, এবং ডিপের ভিতর রাখবো হচ্ছে এইচন। এটা হচ্ছে পোস্ট লিস্ট। সাপোজ ওই যে পোস্ট লিস্ট যেটা দেখছিলাম, POST পোস্ট লিস্ট, এবং এর নিচে আমরা একটা টেবিল তৈরি করব। টেবিলটাকে ক্লোজ করি এবং টেবিলের একটা ক্লাস দিই, টেবিল ক্লাস টেবিল, এবং এর ভিতর টেবিলের ভিতর টি হেড, অর্থাৎ টেবিলের একটা হেড থাকবে, হেডের ভিতর থাকবে TH, টেবিলের ভিতর থাকবে হচ্ছে সিরিয়াল নাম্বার, TH এর ভিতর সিরিয়াল নাম্বার থাকবে এবং TH এর ভিতর থাকবে হচ্ছে টাইটেল। আচ্ছা TH এর ভিতর থাকবে ডেট। আচ্ছা
আচ্ছা, আর একটা তৈরি করে নিই, টিএইচ। এর ভিতরে থাকবে ডেট এবং ইমেজ এবং লাস্টে যেটা থাকবে অ্যাকশান, অর্থাৎ আমি যে ডিলিট করব, তারপর এডিট করব, আপডেট করব, সেটা থাকবে অ্যাকশানের ভিতর, টিএইচ এর ভিতর। অর্থাৎ এর ভিতর আমি যে কাজটি করব, এখানে আমি 3টা, আচ্ছা এটা তো আমার টেবিল হেড থাকবে, সরি এটা না, অবশ্য অ্যাকশানটা লিখতে হবে আমাকে, অ্যাকশান। টেবিল হেডের নিচে আমার টেবিল বডি থাকবে, টেবিল বডিটা না টিআর, টেবিল রো। টেবিল রো এর ভিতর থাকবে হচ্ছে টেবিল ডাটা, টিডি, টেবিল ডাটা। আচ্ছা আমি এটাকে কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, 1 2 3 4 5। আচ্ছা 1 2 3 4, আরেকটা। এবং 5-এর ভিতর থাকবে হচ্ছে আমি যে আগে যেটা কাজ করছিলাম, এ হার্ফ হ্যাশ দিয়ে দিই। আমার এখন লিঙ্ক দেওয়ার প্রয়োজন হচ্ছে না, সেজন্য আমি হ্যাশ দিয়ে দিলাম। তারপর হচ্ছে এর ক্লাস দিয়ে দিই, ক্লাস হবে হচ্ছে বিটিএন ইনফো, এটাকে ক্লোজ করি। আচ্ছা আমি একটু চেক করে আসি আমারটা কাজ করছে কিনা। হ্যাঁ, পারফেক্টলি কাজ করছে। এখন পারফেক্টলি কাজ করছে। এখন এর ভিতরে যে নামটা দেই, ইডেট। আচ্ছা এটাকে আমি কপি করি, আরেকটা দেই, ইডেট। আচ্ছা আপডেটটার ইডেট তো একই। আচ্ছা আমি দেখে আসি যে আমি লোকাল হোস্ট /blocks/admin। আচ্ছা পোস্টের ভিতর কি কি আছে? ও আচ্ছা ভিউ আছে, ভিউ ইডেট ডিলেট, ভিউ ইডেট ডিলেট। অর্থাৎ এটাকে আমি দিয়ে দিই SUCCESS ডিলেট। আমি যদি এখন চেক করে আসি, দেখবেন যে আমারটা পারফেক্টলিভাবে কাজ করছে, কিন্তু ডিলেট বানানটা ভুল আছে, DEL। আচ্ছা ডিলেট না, এটা হবে হচ্ছে ডেঞ্জার, অর্থাৎ লাল একটা ই থাকবে, ANGER আচ্ছা স্পেলিং মিস্টেক, এবং এটাকে একটু বড় বড় লাগছে, এটাকে আমি একটু ছোটো করে দিই। হ্যাঁ, ছোটো করার জন্য করতে হবে যে BTNSM, এটা দিয়ে যদি আমি চেক করি, দেখবেন যে একটা ছোট হয়ে গিয়েছে। এটাকে আমি কপি করে এখানে কন্ট্রোল ভি। হ্যাঁ এখন পারফেক্টলি ওকে, কিন্তু আমার যে এটা যেমন কাজ করছে, এটা তেমন কাজ করছে না। এর জন্য আমাকে করতে হবে, আচ্ছা ক্লাস, আচ্ছা আমি একটু চেক করে আসি আমার হেডার পেজটা, ক্যাটাগরি পেজটা, ইন্ডেক্স পেজ এবং ইন্ডেক্স পেজের ভিতর। আচ্ছা আমার এই জিনিসটা দেওয়া মিস্টেক হয়েছে, যার জন্য আর কি ইন্ডেক্স পেজ, আচ্ছা কন্টেন্টের উপরে হবে, কন্টেন্টের উপরে হবে, কন্ট্রোল ভি, এবং এখানে আমি ডিপটাকে ক্লোজ করে দিব। এখন যদি দেখেন যে পারফেক্টলিভাবে আমার পেজটা পাচ্ছে, কারণ আমি দেখাই যে হেডার পেজে যাই, হেডার পেজে গিয়ে এখানে আমার রো,
রো যেটা নিয়েছিলাম, রোয়ের ভিতর কলাম আছে 3টা, জাস্ট 3টাই শো করছে। কিন্তু আমি যখন ফটো পেজটা কেটে দিই, ইন্ডেক্স ক্যাটাগরি পেজটা কেটে দিই। আচ্ছা, এখন টোটাল কলাম কয়টা থাকে? টোটাল কলাম থাকে হচ্ছে 12টা, অর্থাৎ ওখানে হেডারে নিয়েছিলাম, অর্থাৎ এইটার জন্য নিয়েছিলাম আমি 3, এইটুকুর জন্য আমি নিয়েছিলাম 3, আর এইটুকুর জন্য নিয়েছি কত 9, এর জন্য হচ্ছে কল এমডি 9। হ্যাঁ, কন্টেন্টের ভিতর রেখেছি। এখন পারফেক্টলিভাবে আমার এটা পাচ্ছে। এখন আমি করব একটা টেবিল তৈরি করব। আমি যেহেতু পোস্ট করছি সেহেতু আমার লোকাল হোস্ট /phpMyAdmin এর ভিতর ঢুকি। আচ্ছা, এটা আমার লাগছে না আপাতত, আমি কেটে দিই। phpMyAdmin এর ভিতর ঢুকতে এত দেরি তো হওয়ার কথা না। আচ্ছা, ঢুকছে। আচ্ছা, ক্রুড প্রজেক্টের ভিতর ক্যাটাগরি নিয়েছিলাম। এখন আর একটা আমি টেবিল নিব, এর জন্য নিউ নাম দেই পোস্ট, POST। আচ্ছা, POST, পোস্টের ভিতর থাকবে কয়টা? 1 2 3 4, অর্থাৎ সিরিয়াল নাম্বার অটো ইনক্রিমেন্ট হবে, টাইটেল, ডেট, ইমেজ, অর্থাৎ টোটাল হবে 4টা, 1 2 3 4। আচ্ছা, এই জায়গায় আইডি হয়েছে অটো ইনক্রিমেন্ট, টাইটেল, ডেট, ইমেজ, টাইটেল, ডেট, ইমেজ। টাইটেলটা আমি দিই ভার্সারে থাকবে হচ্ছে 250। আচ্ছা, ডেটটা আমি টাইম স্ট্যাম্প দিয়ে দিই, টাইম স্ট্যাম্প, এবং ইমেজ, আচ্ছা ইমেজটাও ভার্চার, টাইম স্ট্যাম্পে কিছু দেওয়া লাগবে না, ভার্চারে আমি 0। আচ্ছা, এখন যদি সেভ করি দেখবেন যে আমার টেবিলটা তৈরি করা হয়ে গিয়েছে, পোস্ট টেবিল। টাইটেল, আচ্ছা আমি কি ডিসক্রিপশনটা, আচ্ছা ডিসক্রিপশন আপাতত লাগছে না, টাইটেল, ডেট, ইমেজ। আচ্ছা, আর একটা জিনিস দিতে পারি, টাইটেল, কন্টেন্ট, অর্থাৎ ডিসক্রিপশনে যেটা থাকবে সেটা আমি দিয়ে দিতে পারি। এর জন্য আমি আর একটা কলাম অ্যাড করব আফটার টাইটেলের পরে, একটা নাম থাকবে হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টটা ভার্সার দিব, এবং 250। আচ্ছা, এটা আমি টেক্সট দিয়ে দিই, টেক্সট দিলে আর এটা আর লেন্থ দেওয়া লাগে না। এটা আমি সেভ করে দিই, সেভ করলে টাইটেলের পরে কন্টেন্ট চলে আসলো। এখন আমি যে কাজটি করব, এখানে একটা পোস্টে ক্লিক করলে তো পোস্টে যাচ্ছে, কিন্তু এখানে আমি একটা এর নিচে একটা লিঙ্ক তৈরি করব যেখানে অ্যাড পোস্ট নামে থাকবে, ইন্ডেক্স। আচ্ছা, এখানে হয়। আচ্ছা, আমি এখান থেকে একটা কপি করে নিতে পারি, অ্যাড পোস্ট নাম দিই, এবং এটা দিই অ্যাড পোস্ট ডট পিএইচপি। আচ্ছা, এটা আমি যদি চেক করি দেখবেন যে চলে আসছে পারফেক্টলিভাবে। আমি এখানে একটা বিআর দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা বিআরটা কাজ করছে না। আচ্ছা, টেবিল, আচ্ছা আর একটা বিআর চেক করে দেখি। আচ্ছা, এখন কাজ করছে, কিন্তু 3টা দিলে একটু বেশি স্পেস নিয়ে নিচ্ছে। আচ্ছা, এখন ঠিক আছে। এখন যখনই আমি ক্লিক করব, অ্যাড পোস্টে ক্লিক করলে অ্যাড পোস্ট ডট পিএইচপি পেজ নামে আমার কোনো
পেজ নাই, যার জন্য আর কি ওটা দেখাচ্ছে। কিন্তু আমি এখন একটা তৈরি করে নিব। তৈরি করার জন্য কন্ট্রোল এফ, আচ্ছা সরি কন্ট্রোল এফ না, কন্ট্রোল এস দেওয়ার পর কন্ট্রোল ভি আমি কপি করে নিয়ে আসছিলাম অ্যাড পোস্ট। এখন যদি আমি এটাকে রিফ্রেশ দিই, দেখবেন যে পেজটা পাচ্ছে। এবং পেজের ভিতর কি থাকবে, আমি ক্যাটাগরি পেজ থেকে আমি ওই যে এটা নিয়ে এসেছিলাম, অ্যাড ক্যাটাগরি পেজটা এটা নিয়ে আসি, এটাকে নিয়ে আসি, কপি করলাম, অ্যাড পোস্ট, কন্ট্রোল ভি। এখন যদি আমি দেখি, দেখবেন যে এটা পাচ্ছে। হ্যাঁ, ব্যাকে ক্লিক করলে আমার ইন্ডেক্স পেজে চলে যাবে। আচ্ছা, ইন্ডেক্স পেজ চলে যাবে, কিন্তু আমার এখানে আরও কি কি লাগবে, যে আমার লাগবে হচ্ছে টাইটেল, কন্টেন্ট, ডেট, ইমেজ। টাইটেল, কন্টেন্ট, ডেট আর ইমেজ। আচ্ছা লেভেল, আচ্ছা আমি এটাকে কপি করতে পারি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। এখন টাইটেল, কন্টেন্ট, আচ্ছা কন্টেন্টের উপরে কি আছে, ডেট, ডেট ইনপুট টাইপ ডেট। আচ্ছা আমি একটু চেক করে আসি, দেখি পাচ্ছে কিনা। আচ্ছা ডেটটা পাচ্ছে। এখান থেকে আমি টাইটেল, কন্টেন্ট, ডেট এবং আরেকটা নিব কি, ইমেজ। আচ্ছা আচ্ছা আর একটা জিনিস নিব আমি, ক্যাটাগরি পেজটা নিব। ডেট, ইমেজ। আচ্ছা আমি এখানে এখানে যে ক্যাটাগরিটা নিয়েছিলাম, এই ক্যাটাগরির একটা পেজ তৈরি করব, যে কোন ক্যাটাগরিতে পোস্টটা তৈরি হচ্ছে সেটা আমি তৈরি করব। আর এই জায়গায় আরেকটা আমি দিয়ে দিব টেবিলে। আচ্ছা ইন্ডেক্স পেজে যাই, ইন্ডেক্স পেজে যাওয়ার পর ইমেজ, আচ্ছা ডেটের নিচে আমি দিয়ে দিই টিএইচ, আচ্ছা এই জায়গায় দিই ক্যাটাগরি, ক্যাটাগরি এবং এরপরে দিয়ে দিই কন্টেন্ট। আচ্ছা এখানে আরো দুইটা দিতে হবে, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি দিলে অ্যাকশনটা আমার চলে যাবে। আচ্ছা আচ্ছা আমি ক্যাটাগরি আর হচ্ছে ডেটটা উঠিয়ে দিই। হ্যাঁ, ক্যাটাগরি আর হচ্ছে ডেট, এটা দেখাবে আমার যখন আমি ভিউ করব তখন দেখাবে ক্যাটাগরি এবং ডেট, এই দুইটা জিনিস আমি উঠিয়ে দিই। যখন আমি ভিউ করব তখন আমার ওইটা দেখাবে, এখন ওটা দেখার কোনো দরকার নাই। সো এখানে আছে হচ্ছে টাইটেল, কন্টেন্ট, ডেট। আচ্ছা আরেকটা জিনিস আমি এখানে আরেকটা অ্যাড করে আসবো, যে ক্যাটাগরি ডেটের নিচে আরেকটা হচ্ছে ডেটের নিচে আফটার ডেট একটা ক্যাটাগরি, ক্যাটাগরির নাম দেবো ভার্সার ইস্যু এবং
পারফেক্ট, নো পারফেক্ট। এখন টাইটেল কন্টেন্ট ডেট, টাইটেল কন্টেন্ট ডেট, ক্যাটাগরি ইমেজ। ক্যাটাগরি আর একটা থাকবে হচ্ছে ইমেজ। ইনপুট টাইপ হবে হচ্ছে ফাইল, এবং এই যে কন্টেন্টটা আছে আমি এই কন্টেন্টটাকে একটা টেক্সট এরিয়ার ভিতর রাখি। টেক্সট এরিয়া টাইপ টেক্সট ক্লাস, আচ্ছা ক্লাস দিব হচ্ছে ফর্ম কন্ট্রোল, আচ্ছা ফর্ম কন্ট্রোল এবং আচ্ছা আমি একটু চেক করে আসি। অ্যাড পোস্টে গেলে কন্টেন্টটা পাচ্ছে ডেট, ক্যাটাগরি এবং যে ইমেজটা সেই ইমেজটাই পাচ্ছে, লেন্থটা পাচ্ছে। আচ্ছা ক্যাটাগরি যেইটা আছে এইটাকে আমি লেভেল ফর ইকুয়াল টু categories, আচ্ছা সরি এটা না, অবশ্য মিস্টেক, এটা তো আমার ক্যাটাগরি দেওয়া আছে। এর ভিতর সিলেক্টের ভিতর থাকবে হচ্ছে অপশন, এই অপশানগুলো থাকবে এবং সিলেক্ট ক্লাস ফ্রম কন্ট্রোল। এখন যদি আমি রিফ্রেশ দিই দেখবেন যে আমার সিলেক্টের যে এটা চলে আসছে। আমি তো ডাটাবেস থেকে, এখন আমার কোনো কিছু দেওয়া লাগছে না। আমি ডাটাবেস যখনই আমি অ্যাড করব, ডাটাবেস থেকে অ্যাড করব, তখনই আমার এটা লুপের মাধ্যমে আমাকে দেখাবে, রেজাল্টটা দেখাবে। এখানে যদি আমি দিয়ে দিই পিএইচপি, আরও কিছু অ্যাড করে দিই, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। এখন দেখতে পারবেন যে আমি যখনই এ করব পিএইচপি চলে আসছে। সিলেক্ট ক্যাটাগরি, এখন যে কাজটি করব যে কন্টেন্টের যে এটা স্পেসটা একটু কম, আমি এটাকে বাড়িয়ে দিব। কন্টেন্ট কোথায়, যে টেক্সট এরিয়া রোস ইজ ইকুয়াল টু, আমি যদি 10 দিয়ে দিই দেখবেন যে আমার লেন্থটা একটু বেড়ে গিয়েছে, হ্যাঁ অনেক বড় লাগছে। আমি এই জায়গায় 8 দিয়ে দিব। এখন একটু ছোট দেখাবে, আচ্ছা এটাকে রিফ্রেশ দেই, এখন একটু ছোট লাগছে, এখন পারফেক্টলি ওকে। এখন টাইটেল, আমি যখনই টাইটেল দিব, কন্টেন্টে কন্টেন্ট লিখবো, ডেটে ডেট লিখবো এবং সিলেক্ট ক্যাটাগরিটা সিলেক্ট করব, তখনই হচ্ছে আমার এটা দেখাবে, মানে ইনসার্ট হবে আমার এই যে ডাটাবেসে যে এইগুলো আছে, কন্টেন্ট ডেট
ক্যাটাগরি, আচ্ছা কী কী আছে, 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা, ঠিক আছে। এখন আমি যে কাজটি করব, অ্যাড পোস্ট, ইনপুট টাইপ সাবমিট, বাটন ক্লাস সাবমিট। আমি এখানে টাইটেল কন্টেন্টেরটা থাকবে হচ্ছে নেমটা আমি দিয়ে দিব, নেম থাকবে কন্টেন্ট আর নেম থাকবে ডেট। এই জায়গায় পোস্ট ডেটটা দিয়ে দিই, পোস্ট ডেট। আর এই জায়গার সিলেক্ট সিলেক্টের যেইটা থাকবে নেম, সিলেক্ট নেম থাকবে সেকেন্ড, ক্যাটাগরি নেম, ক্যাটাগরিজ। আচ্ছা জাস্ট অনলি ক্যাটাগরিজ দিয়ে দিই, এবং ইনপুট টাইপ ফাইল এবং নেম থাকবে হচ্ছে ইমেজ, ইনপুট টাইপ সাবমিট। এখন আমি ফর্মের ভিতর অ্যাড ক্যাটাগরি, আচ্ছা আমি তো কপি করে নিয়ে আসছিলাম, আমি সেম পেজেই অ্যাকশানটি রাখবো। সেম পেজে অ্যাকশানটি রাখার জন্য আমাকে যে কাজটি করতে হবে, PHP ইকো $_ সার্ভার এর ভিতর আমি রাখবো PHP_self, SELF, অর্থাৎ সেম পেজে আমার এটা অ্যাকশানটি দেখাবে। এর জন্য আমি ইনক্লুড হেডারটা নিয়েছিলাম, কিন্তু ইনক্লুড যে কানেকশনটা, সে কানেকশনটা নেইনি। আচ্ছা ইনক্লুড কানেকশনের পেজটা আমি নিয়ে নিই এবং এখান থেকে নিই ইনক্লুড অ্যাড পেজ পোস্ট। আচ্ছা সরি, এটাকে আমার নিতে হবে হচ্ছে ইসের ভিতর, PHP ফাংশনের ভিতর। আচ্ছা Ctrl+V ইনক্লুড নিয়ে নিলাম। এখন নিয়ে নেওয়ার পর এটা চেক করে আসি, পারফেক্টলি ওকে। যদি ইফ, আচ্ছা $কন হয়, তাহলে ইকো করবে কানেক্টেড, ইলস ইকো করবে নট কানেক্টেড। একটু চেক করে আসি কানেক্ট হচ্ছে কি না। আচ্ছা কানেক্টেড, অর্থাৎ পারফেক্টলিভাবে কানেক্ট নিচ্ছে। সো এখানে কানেকশনের আমার প্রবলেম করছে না। এখন আমি যে কাজটি করব, যদি আবার একটা ইফ নিব, ইফ ইজ সেট $_post যদি সাবমিট হয়, SUBMIT, অর্থাৎ যদি ইজ সেট, যদি $_post আমি কোন মেথডে নিচ্ছি, হ্যাঁ এখানে দেওয়া আছে মেথড পোস্ট, কোন মেথডে নিচ্ছি, হ্যাঁ এটা হচ্ছে পোস্ট মেথডে নিচ্ছি। কী নিচ্ছি? সাবমিট নিচ্ছি। যখনই সাবমিট বাটনে ক্লিক করব, এই যে সাবমিট নেমটা নিয়েছিলাম, সাবমিট বাটনে ক্লিক করব, পোস্ট মেথডের মাধ্যমে আমাকে ডাটাগুলো দেখাবে। হ্যাঁ আমি যদি এখন দেখি নেম, আবার পোস্ট মেথডের মাধ্যমে আমি নেমগুলো, আচ্ছা নেম না টাইটেল, সরি টাইটেল, আমি আইডিটা নিচ্ছি না, কারণ আইডিটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট, অটোমেটিক্যালি আমি যখন ডাটা ইনসার্ট করব ততক্ষণ আমাকে অটোমেটিক্যালি ওই আইডিটা তারা আপডেট করতে লাগবে 1 2 3 4 লুপের মাধ্যমে, সরি লুপ না, সিরিয়াল ওয়াইজ আমাকে দেখাবে। টাইটেল কন্টেন্ট ইজ ইকুয়াল টু $_post, TENT কন্টেন্ট। আচ্ছা টাইটেল কন্টেন্ট ডেট, টাইপ ডেট, ক্যাটাগরি ইমেজ।
পোস্ট ডেট ইজ ইকুয়াল টু পোস্ট ডেট, তারপর হচ্ছে পোস্ট ডেটের পরে হচ্ছে ক্যাটাগরি, POST ক্যাটাগরি এবং লাস্টে ইমেজ। পোস্ট ইমেজ, এখন যদি আমি সবগুলো একটু ইকো দিয়ে চেক করে দেখি, ইকো আচ্ছা ডলার টাইটেল TITLE, আচ্ছা আমি একটু চেক করে আসি আমার টাইটেলটা পাচ্ছে কি না। আচ্ছা আমার তো টাইটেল কিছু দেইনি, আমি পাবে কীভাবে, আমি যখনই টাইটেলটা একটা নেই, হ্যাঁ আমার টাইটেলটা পাচ্ছে, অনলি টাইটেলটাকেই আমার ইকো করা। এখন আমি ডাটাগুলোকে ইনসার্ট করব। ইনসার্ট করার জন্য আচ্ছা ইমেজটা যখনই আমি ইমেজটা এমনভাবে দিলে হবে না, ইমেজটাকে দেওয়ার জন্য আমাকে দিতে হবে ইমেজের একটা র্যান্ডম একটা আইডি থাকবে, অর্থাৎ এক ইমেজ তো অনেক সময় অনেক নামেই আচ্ছা আমি ইমেজের জন্য যে কাজটি করব, ইমেজ ইজ ইকুয়াল টু $_ আচ্ছা ফাইল FIL ফাইলস ইমেজ এবং ইমেজের যে নেমটা ইমেজ নেম। আচ্ছা আর একটা কাজ করতে পারি, এখানে আমি একটা র্যান্ডম একটা নেম দিতে র্যান্ড ইজ ইকুয়াল টু RAND র্যান্ডম একটা নাম্বার অ্যাড হবে এবং এই জায়গা থেকে যাবে হচ্ছে আমার আপলোড ফাইলের ভিতর UPLOAD আপলোড ফাইলটা আমার এখনও তৈরি করা হয়নি এবং আপলোডের পরে আমি যে ইকোটা করব র্যান্ডমটাকে আমি এর ভিতর দিয়ে দিব র্যান্ড। এখন যে ফাইলটা আমার আপলোডের ভিতর ঢুকবে $upload ইজ ইকুয়াল টু আচ্ছা আমি এখানে একটা এক ঘর বাইরে আসবে যেহেতু আমি ক্রুডের ভিতর একটা ফোল্ডার তৈরি করে নিয়ে আপলোডস এক ঘর বাইরে আসবে, আমার এক ঘর বাইরে এসে আপলোডসের ভিতর ঢুকবে, আপলোডস আচ্ছা এটার নামটা আপলোড দিয়ে দিই, রিনেম আপলোডস না দিয়ে আপলোড দিই, আপলোড স্ল্যাশ আচ্ছা আমরা যে র্যান্ডম যে নাম্বারটা নিয়েছি সেই র্যান্ডম অর্থাৎ এটা হচ্ছে আমার ফাইলের ভিতর ডাটা ইনসার্ট হবে, হ্যাঁ ডাটাবেজে না। এই যে আপলোড যেটা নিয়েছি এই যে ফাইলগুলো এই ফাইলের ভিতর আমার ডাটাটা হবে। আচ্ছা এই জায়গায় $FI এই জায়গায় বানানটা মিস্টেক আছে, FILES $_ ফাইলস ইমেজ আচ্ছা নাম ইমেজ আর নেম, ইমেজ এবং ইমেজের নেম। এখন মুভ আপলোডেড ফাইল নেম থাকবে আচ্ছা
$_files ইমেজ এবং ইমেজের নেমটা থাকবে নেম। এর ভিতর থাকবে আছে আপলোড। আচ্ছা, আপলোড, ঠিক আছে। অর্থাৎ মুভ আপলোড ফাইলের মাধ্যমে আমার ফাইলে এটা যোগ হবে, ইমেজটা অ্যাড হবে। এখন আমি যে কাজটি করব, যে আমার এসকিউএলটা আমি রান করব। এসকিউএল ইজ ইকুয়াল টু ইনসার্ট ইনটু পোস্ট ভ্যালুসের ভিতর থাকবে, আচ্ছা এটা নুল, এবং এই যে প্রথমে কি দিয়েছিলাম, যে টাইটেল কন্ট্রোল, আচ্ছা আমার ইসের ভিতর থাকবে সিঙ্গেল কোটেশনের ভিতর কন্ট্রোল ভি, কন্টেন্ট পোস্ট আন্ডারস্কোর ডেট, তারপর থাকবে হচ্ছে ক্যাটাগরি, CATEGORY ক্যাটাগরি, এবং ক্যাটাগরির পরে থাকবে ইমেজ, IMAGE, লাস্টে সেমিকোলন, এবং রেজাল্ট। মাইএসকিউএল কোয়েরির ভিতর থাকবে হচ্ছে ডলার যে কনটা কানেকশন এবং এসকিউএলটা। ইফ যদি রেজাল্ট হয়, তাহলে ইকো করবে কানেকশন কানেক্টেড, না সরি ইনসার্টেড। ইলস যদি না হয় তাহলে ইকো করবে নট ইনসার্টেড। চেক করি। আচ্ছা, আনডিফাইন কি ইমেজ, টাইপিং অফসেট নুল ভ্যালু, অর্থাৎ আবার ইনসার্টেডও দেখিয়েছে। ব্রাউজে যাই, পোস্টের ভিতর, আচ্ছা সব কিছু আমার ইমেজ, আচ্ছা পোস্টের ভিতর যাই, অ্যাড পোস্টের ভিতর যদি আমি লিখি মিঠুন মাই নেম, ডেটটা যদি আমি বসিয়ে দিই দেখি কি বলে, আর ক্যাটাগরি পিএসপি যে কোনো একটি দিলে হচ্ছে, আর ইমেজে ডেস্কটপ ডাউনলোডের ভিতর, আচ্ছা এটাই দিই। এখন যদি দিয়ে আমি সাবমিট করি, সাবমিট আনডিফাইন্ড কি ইমেজ, লাইন 14 নম্বর লাইনে ইমেজটা একটু ঝামেলা করছে, 14, আচ্ছা আপলোড, আচ্ছা ইমেজের যে নেমটা নিয়েছিলাম, ইমেজ নেমটা পাচ্ছে, আচ্ছা ইমেজ নেম, আচ্ছা এখানে তো আমি ভুল গিয়েছে, আমার যে ডলার সাইনটা দিব সেই ডলার সাইন দিতে আমার আর কি মিস্টেক হয়েছে, যার জন্য আর কি প্রবলেমটা দেখাচ্ছে। এখন যদি রিফ্রেশ দিই, এখন ডেট পিএসপি এবং একটা ইমেজ নেই, সাবমিট। আচ্ছা আর্নিং লাইন, অ্যারে অফসেট নুল, টাইপিং অফসেট নুল, ফাঁকা, জায়গায় ফাঁকা দেখাচ্ছে, 18 নম্বর লাইন ইমেজ
ইমেজ ইমেজ ইমেজ 18 নম্বর লাইন 14 নম্বর লাইন। আচ্ছা 18 নম্বর লাইনে মুভ আপলোডেড ফাইল ইমেজ, আচ্ছা ফাঁকা দেখাচ্ছে কারণ এখান থেকে এক ঘর বাইরে এসে UPLOAD মুভ আপলোডেড ফাইল $_ ফাইলস ইমেজ। আচ্ছা এখানে আমার একটা মিস্টেক হয়েছে, এখানে হবে হচ্ছে টেম্পোরারি যে নেমটা TMP টেম্পোরারি নেমটা আমার যাবে, এর জন্য আর কি আমার সমস্যাটা হচ্ছিল। আচ্ছা টেম্পোরারি নেম এবং আপলোড, আচ্ছা টেম্পোরারি নেম $_ টাইটেল কন্টেন্ট স্টেট ক্যাটাগরি ইমেজ। এখন আর কিছু ছিল, একটা ইমেজ নেই, সাবমিট। আচ্ছা এখানে যদি আমি রিফ্রেশ দিই দেখব যে ক্যাটাগরিতে PHP আমার সবগুলাই পাচ্ছে, কিন্তু আমার ইমেজের যে নেমটা আমি যেগুলো দিয়েছিলাম সবগুলোই পেয়েছে, মিঠুন সরকার আপলোড র্যান্ডম নাম্বারটাও পাচ্ছে, কিন্তু আমার লাস্টে গিয়ে যে ইমেজের যে ফাইলটা সে ফাইলটা খুঁজে পাচ্ছে না, যার জন্য আর কি প্রবলেমটা দেখা দিচ্ছে। অর্থাৎ এই যে ইমেজের যে ফাইলটা এই ফাইলটা সে খুঁজে পাচ্ছে না। $_files ইমেজ এবং নেম, এখানে হয়তো বা কোনো একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে, যার জন্য যাচ্ছে না ইমেজ IMAGE। আচ্ছা আচ্ছা আমার যে মিস্টেকটা আমি করছি সেই মিস্টেকটা হচ্ছে যে এখানে ফর্মের ভিতর আমি যে কাজটি করব, যার জন্য মিস্টেকটা হচ্ছিল ENCT মাল্টিপার্ট ইনস্টাইভ যে এইটা আছে ওইটা আমাকে বসাতে হবে। ইনস্টাইভ মাল্টিপার্ট ফর্ম ডাটা ENCTYPE আচ্ছা গেল কোথায়, ENCTY ইনস্টাইভ মাল্টিপার্ট MULTIPART /FORM ডেটা। এখন যদি আমি এটাকে দেখি, লেট মি চেক। আচ্ছা আমি এখন রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পর যে কোনো একটা দেই, দেওয়ার পর ক্যাটাগরি PHP এবং যে কোনো একটা ইমেজকে আমি নেই। আচ্ছা নামটা ছোট মিঠুন.png এটা নেই। আচ্ছা এখন ইনসার্টেড আমার দেখিয়েছে, এবং যদি আমি দেখি যে আমার নেমটা নামের সাথে যে র্যান্ডম যে নাম্বারটা নিয়েছিলাম সেই নাম্বারটা আমাকে অ্যাড করছে। এখন আমি যদি দেখি যে আমার যে ব্লক না ক্রুডের আপলোডের ভিতর যে ইমেজটা নিয়েছিলাম সেই ইমেজটার নাম সহ আর কি সেটা ইনসার্ট করছে।
জাস্ট এইটুকু কোডের জন্য আমার ইমেজটা ইনসার্ট হচ্ছিল না, ইরোর দেখাচ্ছিল। আমি আমি এখন যে কাজটি করব, এখানে রেজাল্ট যদি হয় হেডার লোকেশন, হেডার লোকেশন লোকেশন যাবে হচ্ছে পোস্টের ইন্ডেক্স পেজে যাবে, পোস্টের index ডট পিএইচপি এই পেজে যাবে। আচ্ছা, যদি যায় তাহলে ইনসার্ট হয়, তাহলে আমার ইন্ডেক্স ডট পিএইচপি পেজে চলে যাবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আমি পরবর্তী ভিডিওটা দেখাবো কিভাবে শো করতে হয়, যে ডাটাটি আমি ইনসার্ট করেছিলাম, যে ক্যাটাগরি, ইমেজ, ডেট, টাইটেলগুলো এখানে আমি ইন্ডেক্স পেজে শো করব কিভাবে। সো আজকের মতো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।